আমি তোমাকে দেখব না দেখে আমি শান্তি পাচ্ছি না। আমার রব্বুল আলামিন বললেন, মুসা যাও তুর পাহাড়ে চলে যাও। তুর পাহাড়ে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের তরফ থেকে আলো ছাড়লেন। তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেল, মানে পাথর পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াতে একটা ওষুধ দিয়ে দিলেন, মেডিসিন দিয়ে দিলেন। কি? এই তুর পাহাড়ের পাথর পুড়ে ছাই হলো, আরে ছাই সুরমা রূপে ব্যবহার হচ্ছে। কিয়ামত পর্যন্ত মানুষ এই সুরমাকে চোখে দেবে। আল্লাহর নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। ওগো খোদা তোমার মহিমা। এ রব্বুল আলামিন, দেখলাম তো তুর পাহাড় পুড়ে পাথর পুড়ে ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আশ্চর্যিত হলেন। নবীরা বেহুশ হন না, নবীরা সব সময় জ্ঞানেই থাকেন। তো তাজ্জুব হলেন, আশ্চর্যিত হলেন, বলে যাও মুসা আপন কাজ করো। তাই আমার রব্বুল আলামিন বলেন, হাবিব ওই সময়ের কসম করে বলছি, শোনো শোনো হাবিব, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এত দেবে যে তুমি খুশি হয়ে যাবা, রাজি হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি মায়ের বেটারা, এই জান্নাতি স্টেজে এসেছেন, বাপ মায়ের জন্য সাদকা, বসে যান। এই বাপ মায়ের জন্য সাদকা, একটু বসে যান। ও ভাইয়েরা, বাপ মায়ের জন্য একটু দান, বসে যান। এটাই হবে সাদকা। বসে যান, মজলিসকে উজ্জ্বল করেন। আল্লাহ ভালো রাখুক। এই রক্ত মাংস একদিন রক্ত পানি হয়ে যাবে, মাংস গলে যাবে। এই দিমাগ একদিন নষ্ট হবে। যেদিন পড়ে গিয়ে বিপদে পড়ে ফাঁদে পড়ে বাপরে মারে করব নাকি বাবু? একটু হ্যাঁ না বলবেন। আমাদের মতোই মানুষ হসপিটালে, নার্সিং হোমে, বাড়িতে বাপরে মারে করছে, ছটফট ছটফট করছে। মানুষ যদি নিজের জীবনকে বুঝতে চান, হসপিটাল গুলার গেটে গিয়ে বসে থাকেন, নার্সিং হোমের গেটে গিয়ে বসে থাকেন, তাহলে নিজের জীবন বুঝতে পারবেন যে আল্লাহ আমাদেরকে কত বড় বড় নিয়ামত দিয়ে ভালো রেখেছেন। আমার পরিবারকেও বলি, পরিবারে কোনো বড় মুসিবত নাই, কোনো বালা নাই, আল্লাহ তো খুব ভালো রেখেছেন। আর ধন দৌলত জমি জমা কি হবে? এই তো বড় নিয়ামত যে আল্লাহ সুস্থতাই চলাফেরার ক্ষমতা দান করেছেন। গেটে কেউ দাঁড় হবেন না বাবু, 5 জন দাঁড় হবেন, তারও 20 জন এসে দাঁড় হবে। অনুরোধ করে বলছি, দেখেন আপনারা জান্নাতি স্টেজে এসেছেন, আপনারা ভদ্রলোক, আপনারা ভালো বাপ মায়ের সন্তান, গেটে কেউ দাঁড়িয়ে থাকবেন না, বিশৃঙ্খল ভাব সৃষ্টি করবেন না। যদি ভালো লাগে তা আপনারা এসে বসে যান নেকির মনে, কেননা খেয়াল আলাদা জিনিস। আল্লাহ এর জন্য বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো। আচ্ছা বলেন, যে এই পবিত্র মাজলিসে যারা বসে আছেন, তিনারা উরস মোবারকের উদ্দেশ্যে এসেছেন, তো তিনারা বসে গিয়ে কাজটা ভালো করেছেন না খারাপ? একটু হ্যাঁ না বলতে হবে। আর এই উরস মোবারকের উদ্দেশ্যে এসে এবার মেলাতে ঘুরে বেড়েছে, তো ওরা ভালো করছে না খারাপ? সত্য কথা বলতে হবে, জোরে বলেন। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, সিবগাতুল্লাহ ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবগাতুন, বান্দা বান্দীরা আরে তোমরা যারা দুনিয়া রঙে না রঙে আল্লাহ রঙে রঙবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে। এই আলে রাসূলের দরবারে এসেছেন তো জান্নাতি রঙে রঙে গেছেন। এই বসে ব্যালেন্স পাচ্ছি না। আমি ওই প্লাস্টিকের হাতওয়ালা চেয়ারে বক্তব্য রাখি প্রতি রাত,
কালো হয়েছে, পরশু হয়েছে, প্রত্যেক রাত। জি, তো আজকে হুজুর বলছেন আব্বা, আমাকে আব্বা বলেন, আব্বা আপনাকে আজ সিংহাসনেই বসে বক্তব্য রাখতে হবে। জি, তো আলে রাসূল আমাদের মাথার তাজ তো, জিনাদের পায়ের ধুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তো হুজুরের কথাটা রাখতে হবে নাকি হযরত? জি, ছিলেন তো আপনি, ওই যে উনি ছিলেন। তো যতই কষ্ট হোক আব্বা, আমি আজ সিংহাসনে বসেই বক্তব্য রাখবো, কিন্তু আমার জন্য ডিস ব্যালেন্স হয়ে যাচ্ছে, মানে ছেও আর বাহির, হাল বাহাতে ছেও বাহির নাই, ওই ছেও বাহির হয়ে গেছে। তো যাই হোক, এর মধ্যে চেষ্টা করছি। এই এই বাবু জান্নাতি ভাই, এই মানবতাকে উজ্জ্বল করে এসেছেন ভাই, বসেন বসেন, বসে যান বাবু। আপনারা তো ভদ্রলোক, সমাজের ভালো লোক, আপনারাই তো সমাজ পরিচালনা করেন, তো আপনারা কেন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন? বসে যান। এই মলি সাহেব, এই মলি সাহেব, খুব তো স্টেজে উঠে আর মেম্বারে উঠে বলে এইটা করো ওইটা করো, তুমি কেন খারাপ হয়ে এই ধর ধরে ওপরে। ও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তোমার চেহারার কসম, ওই স্বাস্থ্যের কসম, ওই সবার কসম, হাবিবি গো, ওই সময়ের কসম যেই সময় মুসা আমার সঙ্গে দেখা করব বলেছিল। আল্লাহু আকবার। শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। ও আমার হাবিব শোনো, আওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এত দেবে তুমি রাজি হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহর হুকুম হলো, হাবিব তুমি ইসলাম প্রচারের কাজ শুরু করো। আল্লাহর হাবিবকে আল্লাহর হুকুমে কালমার দাওয়াত দিতে লাগলেন। এবারে নবী 40 বছর বয়স পর্যন্ত এই সারাটা মক্কা কি সারা দুনিয়ায় কেউ একটাও দুশমন ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেক জাতিরা নবীকে আল আমিন বলে ডাক দিত, নবীকে সত্যবাদী উপাধি দিয়েছিল, সত্যবাদী বলে ডাকতো। এই বিরাদর আল্লাহর হাবিবের কথাবার্তা উঠা বসাই চলা ফিরাই প্রত্যেক জাতি ছোট বড় সবাই খুশি হয়ে যেত। এক কথায় নবীর কেউ দুশমন ছিল না। আল্লাহর যখন হুকুম হলো, হাবিব তুমি কালমার দাওয়াত দাও, আমার রাসূলুল্লাহ কালমার দাওয়াত দিতে শুরু করলেন। এই বিরাদর আবু জাহল উতবা সাইবারা, এ মক্কার বড় বড় কাফেরেরা এবার মেয়েদেরকে বলল, মেয়েরা তোমরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাঁটা দাও, তোমাদের ছোট ছোট বাচ্চারাকে বলো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে ধুলো ছিটাতে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পাথর মারতে বলো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা দেওয়ানা বলো। বলেন নাউজুবিল্লাহ, বলেন সবাই। এই বাচ্চারা বসে যাও বাবু, ধন্য তোমাদের জীবন, বসো। এই বাচ্চারা এই বস, সামনে জান্নাত পেছনে জাহান্নাম, যা দেখি জান্নাতে আসছিস কি জাহান্নামে গেছিস যা। আবু দাউদ শরীফের হাদিস, সামনে জান্নাত পেছনে জাহান্নাম, আবু দাউদ শরীফের হাদিস পাক। খবরদার, খুব সাবধানতা অবলম্বন করেন। যখন ইসরাইল আলাইহিস সালাম চলে আসবে আর ধরে নেবে, সেই দিন কিন্তু আর কোন দিকে পালাইতে, একটু হ্যাঁ না বলেন, পারবে? কিসের এত দিমাগ, কিসের এত ক্ষমতা, কিসের এত অত? চলো একদিন গাড়া কলে করতে হবে, যে যা করবে সে তার ফল পাবে। জৈসা করনি ওইসা ভাবনি। আসেন, একটাও কেউ দুশমন ছিল না, কিন্তু কাফের মুশরিকেরা কষ্ট দিতে লাগলো, নবী রাস্তায় কাঁটা দিতে লাগলো, ধুলো ছিটাচ্ছে, নবীকে পাথর মারছে, লম্পটদেরকে লেলিয়ে দিল, লম্পটেরা তীর মারতে শুরু করলো, বল্লমের আঘাত দিতে লাগলো। আমার রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, মাবুদ তুমি আমাকে নবী করে রাসূল করে পাঠিয়েছে গো আল্লাহ, তোমার বার্তা আমি পৌঁছাচ্ছি। এরা জানে না, বুঝে না, এরা জানেনি
তো এরা যদি জানতো আমাকে মারতো না, আমাকে কষ্ট দিত না, আমার রাস্তায় কাটা দিত না, তীর মারতো না, বল্লম মারতো না। হে আল্লাহ, এরা জানে না বলে আমাকে আঘাত করছে। আল্লাহ গো, আমি ক্ষমা করে দিয়েছি, তুমিও ক্ষমা করে দাও। জোরে বলেন, হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আল আমির নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমির নবী আমার দেখো যে জগৎ বাসী, দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটালো হাসি। এসো নেমে ফেরেশতারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না আর। মুহাম্মদ যার নাম আমির নবী আমার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন আমি ক্ষমা করেছি গো আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। অনেক রকমের কষ্ট যন্ত্রণা সহ্য করলেন, তবে যে মেয়েদেরকে রাস্তায় কাঁটা পড়তে কাঁটা দিতে বলেছিল, ও আবু জাহেলেরা, ও বিরাদার, তার কারণে খাবার পেত। ওই মেয়েদের মধ্যে একজন মেয়ে এবার বিছানায় পড়ে গেছে নবীর রাস্তায়, আর কাঁটা দিতে পারছে না। এবার আত্মাখানা কাঁটা কাঁটা হয়েছে, পেট যেন জ্বলে যাচ্ছে। এ বিরাদার, 1-2 করে 7 দিন কেটে গেছে। কই রে আবু জাহেলেরা, তোমাদের কথায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাঁটা দিতাম, খারাপ খারাপ ভাষায় আমি গাল দিতাম। আজ আমি বড় বিপদে পড়েছি, কেন আজ তোমরা খবর নাও না? আবু জাহেলেরা রে, কেন আজ শান্তির বাতাস একটু তোমাদের তরফ হতে পাচ্ছি না? বলে মেয়েটা চটপট চটপট করছে। ভাইজান আমার, দয়ার নবী, দয়ার রাসূল, মায়ার নবী গো, একটা জায়গায় খাবার নিলেন আর পানি নেওয়ার পর চুপ চুপ করে ওই বুড়ি মেয়েটার বাড়ি গেলেন। মেয়েটার বাড়ি যাওয়ার পর বলেন, মা গো একটু খাবার কেনেন, পানি পান করে। সুবহানাল্লাহ বলেন। তুমি কে গো? তুমি কোন মায়ের কলিজার টুকরো, কোন বাবার উরুস যা সন্তান তুমি? এত সুন্দর তোমার মুখ দিয়ে আওয়াজ বেরোলো মা শব্দটা, আমার আত্মাটা ঠান্ডা হয়ে গেছে। তুমি কার কলেজার টুকরো, কার লাল? নবী আমার বলেন, মা আল্লাহ আমাকে রাসূল নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর হুকুম হয়েছে আমি কালমার দাওয়াত দিচ্ছি, তাই মক্কার মানুষেরা আমাকে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। মা, যেই ছেলে মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য মানুষ দিক দিগান্তরে ছুটে বেড়াচ্ছে, মা, যেই মুহাম্মদের রাস্তায় তুমি কাঁটা দিতে, সেই ছেলেই তো আমি মুহাম্মদ। তুমি সেই মুহাম্মদ? হ্যাঁ মা, আমি সেই আমেনার লাল। আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিনের ছিলাম, আমার আব্বা মারা গেছিল। বাপ হারা করে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। 6 বছরে আমি মা হারা হয়েছিলাম। আমার আব্বা মা দুনিয়াতে কেউ নেই মা। আমি সেই মোহাম্মদ আল্লাহ রসুল। বাবা, এত সুন্দর আওয়াজ, একটু উঠেন মা, একটু খাবার খান, পানি পান করেন। আমি এসেছি। এবার মেয়েটাকে বসিয়ে নবী খাবার খাওয়ালেন, পানি পান করালেন। বুড়ি মেয়েটার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। বলে, বাবা
আমার 108 বছর বয়স হয়েছে, তোমার মতো সুন্দর ছেলে আমার নজরে পড়েনি। হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, তোমার মতো সুন্দর ছেলে আমার নজরে পড়েনি। তুমি সত্যি আল্লাহর রাসূল। 1 নম্বর। 2 নম্বর, অনেক ঘটনা আছে এখানে। এবার বলেছিল, মেয়েরা তোমরা টাকা পয়সায়, লোকেরা তোমরা টাকা পয়সায়, ধন দৌলত যে যা পারবা আমার দরবারে হাজির করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে যাব, তখন কোরাইশ বংশ যখন খেলাফে দাঁড়িয়ে যাবে, লড়াই হবে, যুদ্ধ হবে, অর্থের দরকার আছে, তোমরা টাকা পয়সা যে যা পারবা দাও। যদি না পারো তো শুকনো লকড়ি দিবা, আগুন লাগাবো, লকড়িতে আগুন লাগাবো, দাও দাও করে আগুন জ্বলবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগুনে ফেলে পুড়িয়ে মারবো। নবীকে মারার জন্য চক্রান্ত করলো। আর যদি না দাও, দেশ থেকে বিতাড়িত করব, ঘর বাড়িতে আগুন লাগাবো। প্রতিবাদ যদি করো তাহলে তরবারি দিয়ে, বাবুরা বসে যান, বসে যান। দেখেন আপনারা আসছেন, আপনাদের ভদ্রতা, আপনাদের ভদ্রতাকে আমি সম্মান দিচ্ছি। বসে যান বাবু, আল্লাহ আপনাকে বাইরে না রেখে ভিতরে হাজির করেছেন। এই ছেলেরা, এই বাচ্চারা বসে যাও, বসে যাও। ভালো মায়ের সন্তান, ভালো বাপের সন্তান আপনারা, বসে যান। পবিত্র মাজলিস, বসে যান। আমার পরে বিখ্যাত বিখ্যাত বক্তা আছেন, বড় বড় বক্তা আছেন, জ্ঞানী গুণী ওলামায়ে কেরাম, মুফতিয়ানে দ্বীন আছেন, বক্তব্য শুনবেন, শান্তি পেয়ে আছেন, শান্তি পাবেন। তবে একটা কথা জানেন, আপনারা বোধহয় সব জানেন না, আমি স্টেজে বলতাম আল্লাহ যদি হজ করান তো করবো। 23 সালে আল্লাহ নিয়ে গেছিলেন। এবার যে হলো হজ কুরবানিতে, তার আগের বার তো কাবা 3 তালা হয়ে গেছে, সাই করার 3 তালা হয়ে গেছে, মানে 1 তালাতে নিচে হাঁটছে না, লাইন করে দেয়, ওদের লাইনের ব্যাপার আছে। তো প্রথম গেটে বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি, নবীর উপরে দরুদ আর সালাম পড়ে আগে দিকে এগিয়ে যাও, কাবার দিকে। কাবার প্রতি আগে দরুদ আর সালাম পড়ো, জোরে বলেন। যে দোয়াটা করবে হাজিরা, সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। দ্বিতীয় গেটে হযরত, উপরে লেখা আছে বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি, হাজিরা যে দোয়াটা করবেন সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। আর পেরিয়েই কাবা দেখতে পাওয়া যাবে। তা আমার করছিল, কার কেমন করে কি না করে, মুরগি কেটে জবাই করে যেমন ফেলে দেয় ছটফট করে, তো ওইরকম কাবা দেখার জন্য ডাইরেক্ট মনটা ছটফট করছিল। তো এদিকে চোখে দেখবে কাবা, আর এদিকে মুখ দিয়ে মন থেকে যে দোয়াটা আল্লাহর কাছে করবে হাজিরা, সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। হাতিমে দোয়া কবুল করবেন, মেজাবে রহমতে দোয়া কবুল করবেন, মাকামে ইব্রাহিমে দোয়া কবুল করবেন, সাফা মারওয়াতে দোয়া কবুল করবেন, আরাফাতে দোয়া কবুল করবেন, মিনাতে মুজদালিফায় দোয়া কবুল হয়, আরো অনেক জায়গা আছে দোয়া কবুলের। তো আমি সব জায়গাতে কি দোয়াটা করেছি জানেন? আমি দেখলাম সুযোগ আমি ছাড়বো না। আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন 37 বছর থেকে। প্রত্যেক রাত আল্লাহ আমাকে বক্তব্য করান। লক্ষ লক্ষ মানুষ বলে হুজুর একটু দোয়া করেন, হাজার হাজার আলেমরা বলে দোয়া করেন, তালিব ইলমরা বলে হাজার হাজার হুজুর দোয়া করিয়েন, মানুষ বলবে দোয়া করিয়েন, যাদের বাড়িতে থাকতে দেবে ওরা বলবে দোয়া করিয়েন, রাস্তাঘাটে মানুষ বলবে দোয়া করিয়েন। তো আমি দেখলাম যে আল্লাহ সুযোগ দিয়েছেন, তো সুযোগটা আমি ছাড়বো না। তো আমি দোয়াটা কি করলাম, আগে আপনাদের জন্য আজ দোয়া করবো। তো আমি কাবাতে গিয়ে দোয়া করে এসেছি। কি করলাম হুজুর? আমি বললাম সব জায়গাতেই আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দুআ, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দুআ, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দুআ। হে আল্লাহ, তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। আমার জীবনে আমি যে কোনো অবস্থায় যে কাউরির জন্য আমি দোয়া করব, আল্লাহ তুমি কবুল করিও। বলেন সুবহানাল্লাহ। আপনাদের জন্য আমি দোয়া করে এসেছি বাবু কাবাতে, আজ হাত তুলবো, এ দোয়া কাবাতে করে এসেছি। আর ওই সব জায়গার দোয়া আল্লাহ ফিরাবেন না, আল্লাহ অবশ্যই কবুল করবেন। আল্লাহ দয়ালু দাতা, আল্লাহ রহমানুর রহিম। এ বিরাদার আজাদিল শয়তানকে আল্লাহ যখন জান্নাত থেকে জালিলা খার করে এ সার্টিফিকেট ছিনিয়ে নিয়ে জান্নাতি লেবাস কেড়ে নিয়ে
এবার জান্নাত থেকে বের করে দিলেন। তো আজাজিল শয়তান এ বেরাদার বড় চিন্তায় পড়ে যাওয়ার পর আমার আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি যখন জান্নাত থেকে বের করে দিলা, তো তুমি আমাকে একটা ক্ষমতা দাও। বলে কি? বলে কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখে মানে সুস্থ রেখে আল্লাহ আমাকে ক্ষমতা দাও, জানে প্রত্যেকটা মানুষের রগে রগে আমি যেতে পারি। বলে প্রত্যেকটা মানুষের আমি ভিতরে যেতে পারি। বলে যাওয়ার পর কি হবে? বলে প্রত্যেকটা মানুষের ভিতরে রগে রগে যাব, আর আমি ইমানদারদেরকে ওয়াসওয়াসা দিয়ে আমি খারাপ কাজ করাবো, আমি জাহান্নামের কাজ করাবো, আমি হারাম কাজ করাবো, আর আমার সঙ্গী করে আমি জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ বলে, মুখ সামলে কথা বল। আজাজিল বলছে, গো কি সঙ্গী করে জাহান্নামে নিয়ে যাব? মানুষের রগে রগে যে ওয়াসওয়াসা দিব ইমানদারদেরকে, জান্নাতীদেরকে ওয়াসওয়াসা দিয়ে আমার সঙ্গী করে জাহান্নামে নিয়ে যাব। তো আমার আল্লাহ বলে, থাম, তুই জানিস না আল্লাহ নিজের নাম রেখেছেন গাফুরুর রহিম, আল্লাহ নিজের নাম রেখেছেন রহমানুর রহিম। আমার দুনিয়াতে আমার বান্দা বান্দিরা যখন অন্যায় করবে, নিজের নফসের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, এবার চলে আসবে আমার দিকে, আমার নবীর ওয়াসিলা দেবে, আমার রাসূলের ওয়াসিলা দেবে, আমার নিজের নামের গুণে আমি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতি বলে কবুল করে নেব, কবুল করে নেব। ওর মুখটা কালো হয়ে গেল আজাজিল শয়তানের। তো এ বেরাদার, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে অনেক রকমের কষ্ট দেওয়ার চেষ্টা করলো কাফের, মুশরিক, বেঈমানেরা, ইহুদি, নাসারারা। তো একটা মেয়ের কথা হলো, এবার ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। লকড়ি কাঠি যে যা পারো দাও। এবার যে যা পারলো টাকা পয়সা ধন দৌলত দিল নবীকে মারার জন্য সাহায্য। লকড়ি কাঠিও অনেকে দিল। একটা বুড়ি মেয়ে, যার ছেলে মেয়ে ছিল না, একেবারে ৯৬ বছরের জাইফা মেয়ে, এবার নবীকে গাল দিচ্ছে মুখ খিস্তি খারাপ করে। ওই ছেলেটার নাম তার মোহাম্মদ, বাপ নাই মা নাই, ও আবু তলেবের বাড়িতে লালন পালন হয়েছিল। খাদিজা বিয়ে করে এবার বাদশাহী তাজ মাথায় পরিয়েছিল। ওই ছেলেটা হঠাৎ করে বলছি, এ দুনিয়ায় মক্কার মানুষ, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন, আমাকে রাসূল বলে নবী বলে মেনে নাও, আল্লাহকে এক বলে জানো, আল্লাহর উপাসনা করো, মূর্তি পূজা, বুত পূজা, সূর্য পূজা করিও না। ওর কথাতে আর থাকতে পারছি না। আমাদের বাদশারা এলান করেছে। এ বিরাদারি, এ মেয়েটা কিন্তু মুখ খারাপ করে নবীকে গাল দিচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এ বিরাদার, জানের আতঙ্কে, জানের ভয়ে এবার মেয়েটা হাবুডুবু খেলছে খেলছে। এমতো অবস্থায় বলে, কি করব, আমাকে তো বাঁচতে হবে। আল্লাহর হাবিবকে গাল দিতে দিতে চলে গেল, একখানা হাসুয়া নিল। চলে যাওয়ার পর একখানা হাসুয়া, একটা কাপড় আর কিছুটা রশি নিয়ে নিল, আর নবীকে গাল দিতে দিতে এবার জঙ্গলে গেল। জঙ্গলে যাওয়ার পর এবার নবীকে গাল দিচ্ছে আর লকড়ি কাটছে। এই বিরাদারি, এবার লকড়ি করে কেটে কেটে বোঝা তৈরি করলো। এবার বোঝা মাথায় তুলছে, আর যেন বোঝা মাথায় উঠছে না, মাটিতে চামচে ধরে নিয়েছে। আল্লাহর হাবিবকে গাল দিচ্ছে। হাজির নাজির নবী আমার ওই জায়গাতে হাজির হয়ে গেলেন। এবার যাওয়ার পর বলেন, মা গো, আজ শহর ঘর বাড়ি ছেড়ে এ জঙ্গলে তুমি কাঁদছো কেন? বলো না, আমাদের দেশে জন্ম, ছেলেটার নাম তার মোহাম্মদ, তার বাপ মানে চাচির বাড়ি, চাচার বাড়িতে লালন পালন হয়েছিল। ওই ছেলেটা হঠাৎ করে বলছে যে আল্লাহ আমাকে রাসূল করে নবী করে পাঠিয়েছে, আমাকে নবী বলে মানো। তার জন্য আর থাকতে পারছে না বাবা। আমাদের বাদশা আবু জাহেল এলান করেছে, টাকা পয়সা ধন দৌলত যে যা পারবা দাও, না পারলে লকড়ি দাও, শুকনো লকড়ি। আগুন লাগাবো, দাও দাও করে জ্বলবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে পুড়িয়ে মারবো। প্রথম মুহূর্তে এগুলো হচ্ছে। তো এই লকড়িগুলা, মা তুমি তো নিয়ে যেতে পারছো না, তো আমাকে দাও না, আমি নিয়ে গিয়ে তোমার বাড়িতে দিয়ে দিই, আর তুমি কিছুটা কিছুটা করে আবু জাহেলের বাড়িতে পৌঁছে দিবা।
এত বড় উপকার করবা বাবা? হ্যাঁ মা করব। নবী আমার বোঝাটা ধরলেন, টুক করে মাথায় উঠে গেল। এ বেরাদার, নবী চলছেন, বুড়ি মেয়েটার বাড়ি, এবার চলে গেল জিন্ন কুটির। আল্লাহু আকবার। নবী বোঝাটা রেখে দেওয়ার পর এবার বললেন, মা কিছুটা করে লোকরি পৌঁছে দেবেন। এবার ও মেয়েটা কাপড় রেখে দিল, হাঁসুয়া রেখে দেওয়ার পর নবীর পেছনে চলে আসলো। ও বেটা, এ কঠিন সময়ে, ও গো ছেলে, এ কঠিন সময়ে তুমি এত বড় উপকার করেছো, একটু তোমার পরিচয়টা দিয়ে যাও। কেননা যদি কোনোদিন তোমার আব্বা মায়ের সাথে দেখা হয় তো বলবো ওই কঠিন দিনে তোমাদের ছেলে আমার এই রকম বিপদে উপকার করেছিল, তখন তোমাদের বাপ মায়ের সুনাম হবে। এই বাপ মায়ের জান্নাতি বেটা, বসে জানেন, দেখেন সুনাম হবে, বসে যান। ভালো ছেলে যদি হন তো বাপ মায়ের সুনাম হবে। বসে যান, বসে যান, এদিকে চলে আসুন না, জায়গা আছে, মজলিস সেজে যাচ্ছে ভাই, দেখেন মানুষ তো অনুভব করে, বুঝে। বসে যান, বসে যান, চলে আসেন ভাই, এই যে এইদিকে জায়গা আছে, বসে যান। মানুষকে তো মন দিয়েছেন আল্লাহ, বড় ধন, সব বসে যাচ্ছে এসে। আমার ডান দিকে মানে পশ্চিম দিকে অনেকটা জায়গা আছে, আপনারা এসে বসবেন। এই ছেলেরা আছেন, বাবু আছেন, জান্নাতি মায়ের বেটা আপনারা, ভদ্র বাপের বেটা আপনারা, জান্নাতি স্টেজে এসেছেন, এসে বসে যান বাবু, বসে যান। তোমার বাপ মায়ের গর্ব হবে, তোমার বাপ মা খুশি হবে নাকি? একটা ছেলে যদি এখানে কোনো ভালো কাজ করে, খুব ভালো কাজ, তো লোকে যদি বলে ছেলেটা কার রে, তো আর বাপ মা ফট করে দাঁড়িয়ে বলে ছেলেটা আমাদের। আচ্ছা বলবে কিনা একটু বলেন তো বাবু, একটু হ্যাঁ বলেন, বলবে কিনা? বাপ মা বলবে কি আমার ছেলে? আর কোন একটা ছেলে এখানে লুচ্চামুপানা করলো, লুচ্চামুপানা মানে বুঝালেন, খারাপ কাজ করলো, আর ওর বাপ মা পাশে দাঁড়িয়ে দেখছে ব্যাপারগুলা। কেউ যদি বলে কি ছেলেটা কার রে, মারতো, তখন ওর বাপ যদি থাকে, মা যদি থাকে, তো বলবে ছেলেটাকে মারিয়ে না, আমাদের গ্রামে। কি কথাটা কি বলবে না? ও ছেলেটাকে মারিয়েন না, পিটিয়েন না, ছেলেটা আমাদের গ্রামে, ছেড়ে দেন। ও পরিচয় দিবে নাকি আমাদের ছেলে? খবরদার, এ দুনিয়া কঠিন, কিন্তু কঠিন দুনিয়া। ও বেরাদারি, এবার বলে তো আমার পরিচয় দিয়ে যাও। মা গো, পরিচয় নিতে হবে না, লোকরিগুলা পৌঁছায়া দিও মা। এবার নবী চলে যাচ্ছেন, বুড়ি মেয়েটা পেছন পেছন যে, এবার নবীর দামান ধরে নিল, এবার কাপড় ধরে নিয়ে বলে, বাবা আগো, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় না দেবা, আমি তোমার দামান ছাড়ব না। যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় তুমি না দিবা, তোমার দামান ছাড়বো না। কাপড় ধরে নিয়েছে, ছেড়ে দে, ছেড়ে দাও মা, না পরিচয় দাও, ছেড়ে দাও মা, না ছাড়বো না। পরিচয় দিতে হবে। আমার রাসূলুল্লাহ দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, ঠোঁট মোবারক কাঁপতে লাগলো। বলছে, বাবা তুমি কাঁদছো কেন? বলে, মা আমি আব্দুল্লাহর ফুলের কলি, আমি মা আমেনার কলিজার টুকরো। আমার আব্বা মা দুনিয়াতে কেউ বেঁচে নেই, কেউ বেঁচে নেই মা। আল্লাহ আমাকে রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন, নবী করে পাঠিয়েছেন। মা আল্লাহর হুকুম হয়েছে, তাই আমি কালমার দাওয়াত দিচ্ছি। যে ছেলেকে মারার জন্য তুমি লোকরি এনেছো, সেই ছেলেই আমি মোহাম্মদ। আরে তুমি সেই ছেলে মোহাম্মদ? এত সুন্দর কথাবার্তা। না, তুমি সত্যি আল্লাহর নবী, আমাকে কালমা পড়িয়ে তোমার কদম তলে করে দাও। মা মক্কার অবস্থা খুব খারাপ, এখন কালমা পড়তে হবে না। বাবা গো, আমি মরব তোমার কদম তলে মরব, আমাকে কালমা পড়িয়ে তোমার ইসলামের ছায়ার তলে নিয়ে নাও গো। মেয়েটাও কালমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাইম আমার ছিল 10:30, এইদিকে চলে গেছে 10 মিনিট, তাহলে এদিকে 10 মিনিট আর এদিকে 10 মিনিট, তাহলে 20 মিনিট। আর 20 মিনিট সময় আছে, এই সময়ের মধ্যে সারবো। তবে বলার খুব সুন্দর সুন্দর ব্যাপার ছিল। ইসলাম প্রচার করছেন নবী, তো আবু জাহেল আবু তলেবকে গিয়ে বলছে, আবু তলেব তোমার ভাতিজাকে কালমার দাওয়াত দিতে মানা করো, যদি কালমার দাওয়াত দাও দেয় তো তোমাকেও মারবো, তোমার ভাতিজাকেও মারবো, তবে অফার আছে।
আবু জাহেল বলছে অফার আছে। বলে কি? বলে তোমার ভাতিজা মোহাম্মদ যদি সুন্দরী মেয়েদেরকে বিয়ে করতে চায় তো সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেওয়া হবে, যটা করবে তটা দেওয়া হবে, তবে কালমার দাওয়ার জন্য না দেয়। এবার আসেন সুন্দরী ব্যাপারটা বলি। জান্নাত এ সব আলেমরা জানেন গেলে একটা জান্নাতের হুর যদি মুখটা শুধু বের করে আসমানটা ফাটিয়ে তো সারা দুনিয়ার মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, কাজকর্ম ছেড়ে দেবে হুরের শুধু চেহারা দেখে। আর হুর যদি গোটা বডি বের করে দেয় তো মানুষ দেখে সঙ্গে সঙ্গে হার্ট ফেল করবে। আল্লাহ হুরকে এত নজর দিয়ে মানে এত রূপ দিয়েছে, আর নবীর নূর থেকে তৈরি। আর ওই নবীকে সুন্দরী মেয়ের প্রলোভন দিচ্ছে আবু জাহেল, এ খাবিস, এ হারামি। বেরাদার, আপনারা আমি যদি নবীর গোলাম হইয়া মরি, কি হয়ে মরি বললাম? একটু বলেন কি হয়ে মরি? নবীর গোলাম হয়ে মরি, তার মানে জান্নাতি হয়ে মরব। তা আপনারা আমি নবীর গোলাম হয়ে মরবো তো এবার জান্নাতে যাব। হে বেরাদার, আমার রাসূলুল্লাহ আমাদের কবরে হাজির হয়ে যাবেন, জান্নাতি বিছানা চলে আসবে কিয়ামতের দিন। লেউল হাম ঝান্ডা আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে দিয়েছেন। হাসর ময়দানে যাওয়া হবে, আমার রাসূলুল্লাহ শাফাতের কান্ডারি হাউজে কাউসারে পানি পান করিয়ে এবার শাফাত করে জান্নাতে পাঠাবেন সব জায়গাতে আমার রাসূলুল্লাহ। হে বেরাদার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসর ময়দানে আপনাকে কোথায় খুঁজে পাবো? বলে, শোনো শোনো, তোমরা আমাকে খুঁজবা আগে হাউজে কাউসারে, যদি না পাও চলে যাবা পুলসিরাতে, যদি না পাও চলে যাবা মিজানে, যে কোনো এক জায়গাতে পাবো। বলো কেন ইয়া রাসূলুল্লাহ? বলে আমি উম্মতীদের জন্য আমি চটপট করে তাদেরকে বুকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে পাঠাবো। এই হচ্ছেন নবী। এত বড় বড় নিয়ামত পেয়েও শান্তি পাচ্ছি না। দুনিয়ার ধনেই শান্তি। মরা জন্তুর দিকে কুকুর যেমন ছুটে আমরা ওইভাবে ছুটছি অর্থের দিকে। আল্লাহ দুনিয়া দাঁড়ি করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তো নিজ কালাম পাকে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে পয়দা করেছি ইবাদত বান্দিগির জন্য, লাফড়াবাজি করার জন্য নয়, দুনিয়াদারি করার জন্য নয়, দুনিয়ার রঙে মাতার জন্য নয়। আবার অন্য জায়গাতে আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদুনা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। এই বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জেনে নাও আল্লাহ ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছেন। বাবার অরুসতে মায়ের গর্ভ থেকে বাবার সম্মান করো, মায়ের খিদমত করো, শান্তি পাবা। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়াও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তারপরে পরে বাপ আর মায়ের সেবা খিদমত করিও। আজ বর্তমান সময়ে বাপ মায়ের সেবা থেকে মানুষ ছিটকে যাচ্ছে। ওদের স্ত্রীরা এবার জুদা করে নিচ্ছে স্বামীকে, তার মানে ও ওই শ্বশুর শাশুড়িকে ভাত দিবে না, আর ওর বেটাকেও দিতে দিবে না। কথা সত্য ভাই? একটু হ্যাঁ বলেন না, একটু হ্যাঁ বলেন না। ওই বাপ মায়ের কাছ থেকে ওই বৌমা যাকে বলছে এবার জুদা করিয়ে নিবে, মানে ও শ্বশুর শাশুড়িকে ভাত দিবে না আর ওর বেটাকেও দিতে দিবে না। এ তো দুনিয়াতে চলছে। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এই বান্দা বান্দিরা শোনো, তোমাদেরকে ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছে, দুনিয়া দাঁড়ি করার জন্য আল্লাহ পাঠায়নি। জোরে বলে দেন, জোরে বলে দেন, মহব্বতে বলেন। এবার আসেন, সুন্দরী মেয়ে হয়ে গেল, নবীর গোলাম হয়ে যদি যান জান্নাতি হয়ে 70টা হুর, কতটা বললাম? কতটা বললাম? 70টা হুর বিবি রূপে, স্ত্রী রূপে জান্নাতে পাবেন। সুবহানাল্লাহ বলে দেন। আপনারা যদি জান্নাতি হয়ে যান 70টা হুর স্ত্রী রূপে জান্নাতে পাবেন। আর দুনিয়া থেকে 70 গুণ ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেবেন, আর 70 গুণ আনন্দ বাড়িয়ে দেবেন। আনন্দই আনন্দ, আনন্দই আনন্দ। এ বেরাদার, আর মেয়েরা হবে 70টা হুরের মালিক, মালকান। স্ত্রী মেয়েরা বলবে কি আমাদের কি হবে? 70টা হুরের উপরে মালিকানা করো, অর্ডার করো, হুকুম করো, তোমার স্বামী খিদমত করো, সেবা করো। আর এই নবীকে সুন্দরী মেয়ের প্রলোভন দেখাচ্ছে। বেয়াকুফ, হারামি আবু জাহেল। বাদশা যদি হতে চায় বাদশা বানিয়ে দেবো, যটা দেশের বাদশাই নেবে বাদশা বানিয়ে দেবো, কালমার দাওয়ার জন্য না দেয়। আল্লাহ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পেটে তিনখানা পাথর বেঁধে ফাতেমার গাড়িতে গেলেন গো। বলেন ও বেটি ফাতেমা, ফাতেমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম কালাম হলো ফাতেমা, বাড়িতে যদি একটু কিছু খাবার থাকে তো দাও মা। ফাতেমা আব্বার বুকে লেগে গেলেন, আব্বা যান বাড়িতে একটু কিছু খাবার নাই যে দিব আব্বা গো, একটু দেব আব্বা। এ বিরাদর, ফাতেমার চোখের পানিতে মাটি পাথর সোনা হয়ে যেত। জোরে বলেন। যে জায়গায় পানি পড়তো, পানিটা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জান্নাতে নিয়ে চলে যেতেন, আর ওই মাটি পাথর বস্তুটা সোনা হয়ে যেত। বলে দেন সুবহানাল্লাহ হযরত। আহা, ফাতেমার শরীরের প্রত্যেকটা চুল মোবারকের গোড়া থেকে কোরআন পাকের খুশবু বের হতো। জোরে। ফাতেমার চুল মোবারক, প্রত্যেকটা চুল মোবারক আল্লাহর জিকির করত। এ ফাতেমার আবার কিসের কমি, কিসের কমি? আব্বার বুকে লেগে গেলেন, আব্বা নিয়ে চলেন, আব্বা নিয়ে চলেন, আব্বা নিয়ে চলেন। ঠিক আছে তো বেটি কি চাইছো? ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই তো এই তো। তো কি কথাটা বললেন মুফতি সাহেব, আমি বলে দিব। আমি সত্য কথা বলি, আমি চুগলি করি না, পরনিন্দা করি না, কোনো আলেমের কোনো তালিম ইলমের আমি দুর্নাম করি না। আল্লাহর দুনিয়াতে আল্লাহ যা দিয়েছেন তার উপরে চলছে। কেউ যদি জিজ্ঞেস করে কোনো মৌলবি কোনো বক্তা সম্বন্ধে, তো আমি বলি ভাই আল্লাহ দিয়েছে, আল্লাহর দুনিয়াতেও ভালো। আমি কাউরি দুর্নাম করি না, কাউরির সামনে কিছু। তো মিথ্যা বলি না, চুগলি করি না, হারাম খাই না, আর পরনিন্দা করি না হযরত। এজন্য সমস্ত তালিম ইলম আলেমরা আমাকে ভালোবাসেন, সব আলেমরা তালিম ইলমরা ভালোবাসেন। আমার দুর্নাম কেউ করতে পারে না। আমি ওদিক দিয়ে যে পাক আছি, তো আমি মনে মনে কিছু ভাবি, তো আল্লাহ কবুল করেন। তো ইনি যেটা বললেন সত্য কথাটা আপনাদেরকে আমি বলছি। এই ঘটনাটা ছোট্ট করে একটু বলে দিই। বাদশাহী, বাদশাহী দেব নবীর কদম তলে বাদশাহী দেখেন, বাদশা বানিয়ে দেব। তো বলছে বেটি কেন? যার চোখের পানিতে মাটি পাথর সোনা হয়ে যায়, বস্তুটা সোনা হয়ে যায়, বলছে আব্বা নিয়ে চলেন। মানে কয়েকদিন থেকে খাবার করেনি। খাবার হবে না কেন? আলী কালামুল্লাহ ওয়াজু কারিম কাজ করে নিয়ে আসতেন 100 টাকা, বাড়িতে যদি লাগতো 20 টাকা, তো বলে 80 টাকা আল্লাহর পথে দান করে দিও। ভাই আপনারা আপনারা ওই রাস্তাতে দাঁড়িয়ে কেন গো? আপনারা যাবেন জান্নাতে, তখন দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার পস্তায়েন। আর যারা ঢোকার তারা ঢুকে যাবে জান্নাতে, আর আপনারা পস্তায়। আবু দাউদ শরীফের হাদিস আছে, বাবুল জুমাতে, জুমা মসজিদে যাবেন তো আগে বসিয়েন। বিখ্যাত বিখ্যাত মুফতি আছে, জিজ্ঞেস করেন। আগে জান্নাত যত পারবেন আগে, না তো পিছে 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 করতে করতে পিছনে জাহান্নাম দিয়ে পেছনে জাহান্নামে পড়ে যাবে। কথা বুঝতে পারলেন? তো সামনে জান্নাত, পেছনে জাহান্নাম। কবার বলবো হাদিস পাকটা? এবার আসেন। কেন বেটি কাঁদছেন, দুই চোখের পানি ফেলছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা মোবারক তুললেন। বেটি ফাতেমা দেখো আমার পায়ের দিকে দেখো। এবার দেখছেন কি ফাতেমাতুজ জাওহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্যার সময় নদীতে ওই যে পানি বয়ে চলে, স্রোত চলে চরম, আর ওই স্রোতে পানা কচুরি কুটি কাটি এবার বয়ে যায়। ও বিরাদার, ওইভাবে সারা দুনিয়ার ধন হীরামণি মুক্তা সোনা লাল আল্লাহর নবীর কদম তলে দিয়ে বয়ে যাচ্ছে। নবী আমার বলেন ফাতেমা কতটা ধনের দরকার বেটি নিয়ে নাও। ফাতেমা সজ্জিত হলেন। দেখে নেওয়ার পর বলে আব্বা আমি দুনিয়ার ধন দৌলত মাল চাই না আব্বা, আপনার উম্মতিদের শান্তির কামনা করি আব্বা, শান্তির কামনা করি। নবী আমার বলেছেন সালাও আল্লাহু ইউতিয়ানা ওয়া কাসিমিন, আল্লাহ দেন আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বন্টন করেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ দেবেন নবীকে, আর নবী বন্টন করবেন। বলেন সুবহানাল্লাহ। এ ওয়াহাবি দেওবন্দিরা নবীর খাচ্ছে আর নবীর দুশমনি করছে, বেধর্মীরা নবীর খাচ্ছে আর নবীর বিরোধিতা করছে। এ বেরাদার সারা জগৎ নবীর খাচ্ছে আর নবীর দুশমনি বিরোধিতা করছে। আসুন তাই বক্তব্য মোটামুটি এখান থেকে শেষ। আর শেষে একটা গজল বলবো, টাইম কিন্তু এখন আমার 17 মিনিট আছে। ঈদের খুশির চাঁদ উঠেছে, সুবহানাল্লাহ বলেন। আজ বলো সকাল ভোর
দিনের নবী গেলে গেলে হইলেন বেঘোর, দয়ার সাগর নবী আমার কাঁদেন যারে যার হইয়া, ফাতেমাকে বলেন গিয়ে কান্দ উম্মতের লাগিয়া, দয়ার সাগর নবী আমার পেটে পাত, দয়ার সাগর নবী আমার মা ফাতেমার কাছে কেন্দ্রে বলেন মা গো ঘরে খাবার কিছু আছে নাই কো, বলেন মা ফাতেমা নয়ন ভরা জল কেঁদে কেঁদে বল সকলে রে সাল্লে আলা, বল জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। যে নবী আঙুল দিয়ে দিলেন, বর্তনে আঙুল দিলেন, নদীর ন্যায় এবার পানি প্রবাহিত হতে লাগলো, বলেন সুবহানাল্লাহ। বীরে সেফা বদর যুদ্ধে যেতে, বদর প্রান্তে যেতে রাস্তায় জি বিষাক্ত পানি কাফেরেরা দিয়ে রেখেছিল, বিষাক্ত পানি নবী থুথু ফেলে দিয়েছিলেন, তো পানি এবার মিষ্টি হয়ে গেল আর বীজ নষ্ট হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এর নবীর কদম তলে সমস্ত ধন, সমস্ত মাল, সমস্ত কিছু খাজানা আল্লাহ নবীকে দিয়েছেন। তাই আল্লাহ বলেন হে আমার হাবিব সরো আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এত দেবে তুমি রাজি হয়ে যাবা, খুশি হয়ে যাবা। বলে দেন দয়ার সাগর নবী আমার পেটে পাথর বেঁধে, তাই মদিনা ধন্য হলো রে নবীর পরশ পেয়ে, মদিনার ওই ভিজা মাটি আমার নবীর চোখের জল কেঁদে কেঁদে বল সকলে রে সাল্লে আলা। কত বলবো, অ্যাডভার্টাইজ করছি না, সেদিন জীবনী করছিলাম মথুরাপুর মালদায়, 5 দিনের শেষ দিন 21 তারিখ থেকে 25 তারিখ, আজ তো 9 তারিখ, এই গত মাসে, তো 4.5 ঘন্টা বক্তব্য, সোয়া 9টা থেকে রাত 2টা পর্যন্ত এইরকম ভাবে পাবলিক বসে আছে, তো আছে বলছে হুজুর আরেকটু বলেন না। 4.5 ঘন্টাতেও আর জানজি মরে না, তো দোয়া করিয়েন যেন খিদমত করতে পারি। কাজ এর মধ্যেই হবে। এই বাচ্চারা, এই বাচ্চারা, এই যে গোলাপি আর হলুদ, ওই যে মাথায় সোয়েটার দিয়ে আছো, এই তোমরা কে বসো তো ভাই, তোমরা কে খুব পছন্দ হয়েছে আমার। এই ভাইরা বসো বসো বসো, ভালো ছেলে বসো, খুব পছন্দ হয়েছে তোমরা কে, বসো। এই বাচ্চারা, এই কালো কালো ড্রেস, বসে যাও, বসে যাও, বসো, জান্নাতি মায়ের বেটা, তোমরা বসে যাও। আমি একটা কথা বলছি, একজন কেউ ভাই আমার 500 টাকা বলবেন, পাক পাঞ্জাতানের দোহাই, এ উরস মোবারক, এখানে মাদ্রাসা, কত সুন্দর জিনিস করেছেন হুজুর, কত টাকা যে বছরে খরচ হয় আল্লাহ দেন ইনাকে। পীর অনেক দেখেছি ভাই, ইনি একজন বিখ্যাত পীর মুর্শিদ, গোটা ভারতবর্ষে ইনার শহরত আছে। 500 করে টাকা। মোহাম্মদ বাদাম ভাই কত আছে? 1000। নারে তাকবীর, নারে রিসালাত। বাদাম সাহেব 1000 টাকার দাতা, 1000 করে 30 জন, 500 করে 40 জন দেবেন। একটু দিল খুলে দোয়া করব, ওই যে কাবাতে দোয়া করে এসেছি আপনাদের জন্য। আমার এই ডান দিক থেকে একজন ভাই 500 টাকা নিয়ে আসবেন, যদি থাকে, তো না থাকলে দিতে হবে না, না থাকলে দিতে হবে না। 500 টাকা করে টাকা, পারলে 1000 টাকা করে টাকা দেবেন, এসে দিবেন, এসে দিবেন ভাই। চলে আসেন, দিয়ে বসেন, গিয়ে আসেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য ডাকলো, কত কষ্ট করে মানুষ ছিটে ছিটে যায় নাকি সার্টিফিকেট নেওয়ার জন্য। আজ এখানে আসবেন না, জান্নাতি স্টেজে দিল খুলে বলছি, এই জান্নাতি মায়ের বেটারা, আর একজন ভাই আমার 500 টাকা দিল খুলে বলেন, যদি 500 টাকা করে টাকা থাকে দেবেন, যদি 1000 থাকে তো 1000 দেবেন, দেবেন। এগুলা কাজ। এই বাচ্চারা বসো না, শোনা
তোমাদের দেখা দেখে আরো 20 জন এসে বসে দাঁড়িয়ে যাবে। বসে যাও, একটু উপকার করো, একটু উপকার করো জালসাটা। এই বসে যাও, এই ছেলেরা, এই 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 বসো না, বসো না। সামনে থেকে একজন ভাই জান্নাতি মায়ের বেটা, আপনারা 500 টাকা বলবেন। যদি থাকে তো এসে দেবেন। আজ যে দরবারে কম করে 200টা গাড়ি এসেছে, কত কত টাকা দিয়ে ভাড়া করে গাড়ি নিয়ে এসেছেন। আজ পবিত্র মাজলিসে একটু আগ্রহ প্রকাশ করেন। হজ করতে যান 5 লাখ 10 লাখ টাকা খরচ করে, উমরা করতে যান স্বামী স্ত্রীতে 2-2.5 লাখ টাকা খরচ করে। আজ 500টা 1000 টাকা করে টাকা, 30 জন ভাই আমার জান্নাতি মায়ের বেটা আপনারা। আর একজন ভাই বলবেন 500 টাকা। আর একজন ভাই আসবেন, কিন্তু আমরা এড়িয়ে চলছি। এগুলা করার জন্য তো আল্লাহ পাঠিয়েছেন। এইভাবে তো মাদ্রাসা চলছে, এইভাবে তো উরুস হচ্ছে, এইভাবে তো দরবার উজ্জ্বল হচ্ছে। আপনারা এই দরবারে দিবেন না? এই দরবারে আজকে 10 লক্ষ টাকা খরচ, এই দরবারে 10 লক্ষ টাকা খরচ। জি, আমি এখন যদি খুব বেশি দেন তো 50,000 হবে, কিন্তু 10 লক্ষ টাকা তো হুজুর নিজের তরফ থেকে আপনাদের আলোতে আলোকিত হয়ে খরচ করছেন। তাই বাবু আমার দিয়েছে 1000। যদি না পারেন 200 100 করে যদি থাকে তো ওইটাই দিবেন। আপনার নাম কি ভাই? আলম শেখ, ঠিক আছে। যদি বেশি না পারেন 200 100 করে দেবেন। এই ছেলেরা, এই মেলাতে কত খরচ করছে, মানুষকে একটু কষ্ট পেতে হয় না গো। 200 100 করে দেবেন। মেলাতে ডেকে ডেকে নিয়ে যায় কিলিবি কিলিবি কিলেবি লে একটুও কষ্ট পাই না গো। আর নেকির লেগে একটু দিব। যদি 500 না পারি, 1000 না পারি, 5000 না পারি, 200 100 টাকা করে টাকা দেব যদি পকেটে থাকে আপনাদের। এই জান্নাতি মায়ের বেটা, মায়ের পায়ের তলে জান্নাত। আসেন, 100 টাকা করে টাকা দেবেন। এত বড় মজলিসে 50 জন 500 টাকা দিয়েছেন ভাই আমার। নাম কি আপনার? আলিউল। কোথায় বাড়ি? হ্যাঁ, ডালখোলা। ডাল ফুলতলা, লালগোলাপ থানা ফুলতলা। আপনার দিয়েছে 500 টাকা। কি নাম? হ্যাঁ, 100 করে দাও। এই যতজন আছেন মা খালা বহিনেরা, মা খালা বোনেরা, ভলেন্টিয়ার যাচ্ছে আপনাদের দিকে, ভলেন্টিয়ারের হাতে আপনারা দেবেন। এই 4টা ভলেন্টিয়ার দাম তো 10 মিনিটের মধ্যে কিন্তু কাজ ফাইসলা করতে হবে। যদি কারো ইচ্ছা থাকে দুয়াতে শরীক হব, কিছু দিব, 50 100 করে দেন, 200 500 করে দেন। 200 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ সবার মনের দুয়ার খুলে দাও, সবার হাতকে লম্বা করো। প্রয়োজন মনে করেন। এই শোন, এই কথা শোন, কথা এড়িয়ে যাবি না। এই সব ছেলে দেখেন, এই যে মোবাইল ব্যবহার করছে, কত সুন্দর ভাবে রিচার্জ করছে, করছে না ভাই? করছে কিনা বলেন না? মোবাইলের স্ক্রিন নষ্ট হয়ে গেল, দোকানে গেল, 7000 টাকা খরচা হবে। বলে ঠিক আছে করে দেন। প্রয়োজন, আমি বলতে চাইছি এটাই প্রয়োজন মনে করলে অসুবিধা নাই। প্রয়োজন মনে করেন 500 1000 5000 টাকা করে টাকা দেব। একজন কোন আল্লাহর বান্দা পারবেন 10,000? একজন কোন আল্লাহর বান্দা 10,000? যদি পারেন তো দেখেন, যদি না পারেন 5000 করে দুইজন। আরে বাবারে দেখেন, এই দেখিনি আমি মনে মনে বলতে বলতে মুখ দিয়ে যেমনই বের করা, আর অমনি এসে বলছে হুজুর আমি 10,000 দেব নগদ। দেখেন, মনে মনে বলতে বলতে মুখ থেকে বের হওয়ার আগেই হযরত বলছে 10,000। তো মুখ দিয়ে বেরিয়ে গেছে 10,000। কেউ আছেন? 5000 বের করতে হবে, দেন 10,000 হবে। বাদাম নলাটি, সুবহানাল্লাহ। এই 1000 তো আগে দিলেন না? আরে বাবারে, এই লোকটা প্রত্যেক বছর 10,000 15,000 করে দেয় নলাটির বাদাম। নারে তাকবীর। হ্যাঁ, নগদে দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত। নলাটির বাদাম সাহেব, বাদাম সাহেব কি আছে গো? ধন দৌলত সব পড়ে থাকবে। এই হযরতেরা পড়ে থাকবে, সব পড়ে থাকবে।
50 কোটি টাকা দিয়ে বাড়ি করে গেট থেকে বের হয়েছে, কলার চুকা ছিল, এই কলার চুকা ছিল পড়ে, আর পা পিছলে পড়ে গেল দরজায়, এবার মাথায় লাগলো, হসপিটাল নিয়ে গেল, ডাক্তার বলল মরে গেছে। ফোন এলো, কান্নাকাটি করলো, এবার বাড়ি নিয়ে আসলো, ওর স্ত্রীকে বলা হয়েছে খুব তো ভালো বাসো, বাড়ি করেছে 50 কোটি টাকা দিয়ে, তো বাড়িতে তো শুনতে পেয়েছে না, তো একে বাড়িতে মরায় বাড়িতে রেখে দাও। তো আর স্ত্রী ছেলে মেয়ে বলছে মৌলানা এটা আবার হয় নাকি, মরা মানুষকে রাখা যাবে, যান তাড়াতাড়ি ওকে কবরে ফেলে আসেন। কথাটা সত্য বলছিল মিথ্যা ভাই? 50 কোটি দিয়ে বাড়ি করে বেকার বেকার। আসেন বাবু, যে যা পারবেন দেন। যদি 10টা টাকা থাকে, এই জান্নাতি মায়ের বেটারা, যদি 10টা টাকা থাকে তো এনে দেবেন। বাদাম ভাই আমার 10,000 টাকা নগদ দিয়েছেন। তবে একটা কথা বলি, এর আগে যারা ওয়াদা করেছেন 1000 দিব, 5000 দিব, 10,000 দিব, 20,000 দেব, ওয়াদা করলে কিন্তু ওয়াদা নিভাতে হয়। যত তাড়াতাড়ি পারবেন ওয়াদা নিভাবেন, কারণ আল্লাহর দরবারে কবুল হয়ে আছে, দোয়া করা আছে। সেহেতু আল্লাহর সাথে নবীর সাথে বেঈমানি রাখতে হবে না, ওয়াদা নিভিয়ে দিতে হবে। যদি না পারেন দিতে, তো আপনারা এই স্টেজে এসে ক্ষমা চেয়ে নেবেন। কে হযরত, আমি বলে দিয়েছিলাম